এতে প্লেট ধুইতাছি আমি। একটু আসো তো এই জায়গায়। কেন কি হইছে? আশা লাগবে? আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। কি হইছে? লাগতেছে কেন? খারাপ লাগতেছে? অনেক অনেক খারাপ লাগতেছে। আচ্ছা ডাকছো কেন বলো? আমারে এক গ্লাস পানি খাওয়াবা? পানি খাইবা? আচ্ছা ঠিক আছে আমি এখন নিয়ে আসছি। আমি এত বড়ই অভাগিনী যে আমার স্বামীর সেবা যত্ন আমি করতে পারি না, অথচ আমার স্বামী আমার সেবা যত্ন করে, আমার হাত পা টিপে দেয়। কি ভাগ্য নিয়ে জন্মাইছি, আল্লাহ কি করে আমার এই অবস্থায় রাখছে আমি কিছুই বুঝি না। আমার স্বামীর এবার বলবো সে একটা বিয়ে করতে আর আমারে বাপের বাড়ি রাইখে আসতে, এছাড়া আর কিছুই করার নাই। কারণ এই শরীর নিয়ে আমি আর চাই না ওর বোঝা হয়ে দাঁড়াইতে। কি আর করা যাবে? আবার যে শরীরের অবস্থা, ডাক্তারও বলে নাই যে আমি কবে সুস্থ হব। কি ব্যাপার? হ্যাঁ একা একা বসে বসে কি এরকম বটবট করে কথা বলতেছ? নাও পানি নাও নাও, আমি খাওয়াই দিতেছি। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগতেছে না? না, শরীর খারাপ লাগছে। আমি সবকিছু বুঝি, বুঝছি। ডাক্তার বলছে সব সময় তোমার যেন সেবা যত্ন করার জন্য। আচ্ছা শোনো না, কইতেছি কি তুমি একলা একলা বসে বসে কি কইতাছো কও না, একটু ধ্যান দিয়ে বসো দেখি। ধ্যান দিয়ে বসো। ডাক্তার তো বলছে সব সময় তোমার শরীরে হাত পা টিপা দিতে, যেন তোমার শরীরে কোথাও ব্যথা না জমতে পারে। থাক থাক, তুমি তুমি আমার হাত পা টিপো না। আচ্ছা আমি যাওয়ার পরে বসে বসে কি বলছো সেটা বলো একটু শুনি। আসলে আমি বলছিলাম যে তোমার একটা বিয়ে করাই দে আর আমারে তুমি বাপের বাড়ি রাইখে আসো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গা? হ্যাঁ তুমি এই কথা কিভাবে বললা? কি বলো এসব? তুমি কি পাগল হয়ে যাবা? দেখো আমি তোমার অনেক ভালোবাসি, তোমার তো আমি ভালোবেসে বিয়ে করছি। বাবা মা অতি ফার্স্টে কেউই রাজি ছিল না, তারপরে তো একে একে করে সবাই তোমার ভক্ত হয়ে গেছে এক ধরনের। তুমি যে সব কি বলো? শোনো, তোমার সুস্থ কইরা বাড়িতে নিয়ে যাবো, তারপর বাড়িতে রেখে আসবো। আর এইভাবে তোমারে আমি দূরে রাখবো সেটা আমার কাছে খারাপ লাগতেছে। আর তুমি কিভাবে পারলা আমার এই কথা বলতে যে আমি আর একটা বিয়ে করি? পাগল, তোমারে ছাড়া তো আমি একটা রাত একটা দিন থাকতে পারি না, অফিসে থাকতে পারি না। দেখো না একটু পর পর তোমার আমি ভিডিও কল দিই, দেখো তুমি আর এই কথা কোনোদিন বলবা না যে তোমারে রাইখা আমি বিয়ে করব, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। কিন্তু আমি যদি চলে যাই তখন তোমার দেখাশোনা কি করব? দেখো এই কথা মুখেও নিবা না। আল্লাহর কাছে আমি নামাজ পড়া সব সময় কই, আল্লাহ তুমি যদি আমার নিয়ে যাও তাইলে আমার আর আমার বউরে একসাথে নিও। তুমি কি চাও না আমার সাথে সারাটা জীবন থাকতে? কও, তুমি আমার বাসর ঘরে কি কইছো সেই কথাটা বলো একবার, বলো না কেন? আমি তো বাসর ঘরে বলছিলাম যে আমি সারা জীবন তোমার তোমার হয়ে থাকবো। তুমি আমার কইছো সারা জীবন আমার বুকে এইভাবে মাথা রাইগা থাকবা। তুমি অসুস্থ হয়েছো, কি হয়েছে? যদি আমি অসুস্থ হইতাম তাহলে কি তুমি আমার রেখে চলে যাইতা? তুমি কি আরেকটা বিয়ে করতা বলো? না। তাহলে নিজের বেলায় যদি না করতা তাহলে আমার কেন বলো? তুমি আর এসব কথা কোনোদিন বলবা না বলো। আচ্ছা ঠিক আছে, সরি বলো। সরি। কেন ধরো আমার? তোমার কানে ধরবো? ধরছি। আচ্ছা ঠিক আছে, শোনো তোমার আর কিছু লাগবো? আমি একটু ওই যে থালা বাসন ধুইতে হবো, আবার হলো গিয়া ও মনে নাই ভাত বসায় দিতে হবে, আমি চাই। হ্যাঁ তোমার কি আর কিছু লাগবে? আমি আসলে একটু ওয়াশরুমে যাবো। ওয়াশরুমে যাবা? আচ্ছা ঠিক আছে, আমি তোমার নিয়ে যাচ্ছি।
দেখো সাবধানে যাও। তুমি হলে আমার কাছে আধা কেজির মতো ওজন, তোমার আমি সারাদিন করে রাখবো, আমার কাছে একটু বড় মনে হবে না। চলো শুরু নিয়ে যাই।